আপনারা যে কথাই কথাই আল্লাহর হাওয়ালা করেন, আল্লাহর প্রশংসা করেন, এটা আমার রবকে খুশি করার জন্য বলছি। মুশতাক ফয়েজি, তুমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াও না, দেখো না শব্দগুলি পাও কিনা? এত সুন্দর কথাগুলি কোথায় পাইবা তুমি? তুমি সিলেটবাসীর নামে মিথ্যাচার করো, মিথ্যা কথা বলো। সিলেটের সভাপতি তোমাকে মাহফিলে বলছে 10 মিনিটের জন্য হাফ এনার দিলাই। যাদের নিজের আমল ভালো, অন্তর ভালো, অনেক সময় এদের কথাই প্রকাশ পায়, তার ভালো জিনিসগুলি মানুষ জানতে পারে। আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা কয়, যার ভিতরে যেইডা ফালদা উঠে হেইডা। আমার আঞ্চলিক প্রবাদ বাক্যটা মনে বুঝাইতে পারছি না আপনাদেরকে। যার ভিতরে যেইডা ফাল দিয়া উঠে হেইডা, এটা আমরা বিবারের একটা আঞ্চলিক কথা। আমাদের উলামায়ে কেরামগণ তো বলে থাকেন, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। এটাও আমরা আঞ্চলিক একটা প্রবাদ বাক্যে বাংলা আছে, সুলার মুখ দিয়া ছাই বের হয়, মানে যার ভিতরে যেইটা আছে ওইটাই বের হয়। কি বলেন, ঠিক কিনা? যার ভিতরে কোরআন হাদিসের বীজ আছে, দেখবেন ফাঁকে ফাঁকে কোরআন হাদিসের আয়াত পড়ে দলিল দেয়। যার ভিতরে ইংরেজের বীজ আছে, মাঝে মধ্যে দেখবেন ইংলিশ টু ইংলিশও মারে। জোরে কোন, ঠিক কিনা? যার ভিতরে যেই দিয়া ফাল দিয়া উঠে, আরো আসতে কোন, যার ভিতরে যেই দিয়া লাফ দিয়া উঠে এইটা। আমি তো প্রায় 20 বছর ধরে আপনাদের সিলেটে আসি। আমি ওই দিন এক বক্তার একটা ক্যাসেটে শুনলাম, সে সিলেট সম্পর্কে একটা মিথ্যাচার করেছে। এর চেয়ে ধ্রুব মিথ্যা কথা আর হতে পারে না। আমি আজকে একটু আগে দেখছেন, আমার সফর সঙ্গী আমার এনে মোবাইল দিছিল, আমি মোবাইলটা ফেরত দিছি। ইচ্ছে ছিল আর 10 মিনিট মনে হয় অবসর থাকবো, আমি তাকে একটা পোস্ট করব যে মুশতাক ফয়েজি সাহেব, আপনি সিলেট এবং সিলেটবাসীকে চিনেন নাই, আরো সিলেট সম্পর্কে ভালো করে চিনুন এবং জানুন। একটু আপনার জানা এখনো বাকি আছে। 20 বছর ধরে সিলেটের মাটিতে আসতেছি, মাহফিলের ভিতরে সভাপতি এমন কথা বলবে, 10 মিনিটের জন্য হাফেনার দিন শ্রোতারা বিড়ি খাইতে চাইতেছে। এর চেয়ে বড় মিথ্যা কথা, জঘন্যতম মিথ্যাচার আর হতে পারে না। জোরে কোন, ঠিক কিনা? আমি তো সিলেটে এসে যা পাইলাম, আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং তার কানেও কথাটা পৌঁছাবার নিয়তে আমি আগে জিজ্ঞেস করেছি, এটা কি মহিলাদেরকে আমার চেহারা দেখানো হচ্ছে? এটা কি প্রজেক্টর নাকি ভিডিও? হুজুর কি বলছি, ভিডিও হইলে আপত্তি নাই, প্রজেক্টর হইলে নাজায়েজ। কথা বুঝাতে পারি নাই? প্রজেক্টর হইলে আমার চেহারা মহিলা দেখার তো আর দরকার নাই, এক সময়ে দেখা দরকার আছে। আমি আমার বউ দেখবো, বিয়ার আগে হবু বউ, তিনিও আমার দেখার অধিকার আছে। তো এখন তো মেয়ে বিয়া দিব, 3 মেয়ে বিয়া দিব ইনশাল্লাহ। আর এক ছেলেও বিয়ার উপযুক্ত হয়েছে, ছেলেও বিয়া করাইমো, আর বিয়া করার বেল নাই। এই জন্যে এখন আর প্রজেক্টর দিয়ে আমাকে দেখানো দরকার নাই। তবে হ্যাঁ, প্রয়োজন বশত ভিডিও জায়েজ আছে, কিন্তু আপনার আমার চেহারাটা মহিলাদেরকে দেখাবেন প্রজেক্টরের মাধ্যমে, এটা জায়েজের কোনো ফতোয়া এখনো আমরা পাইছি না। খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুন তিনিও বলেন, আমিও এখনো পাইছি না। এই জন্য আমরা এটা থেকে বিরত থাকব। তো ভাই, আমি এই নিয়তে জিজ্ঞেস করেছিলাম, তবে তার কানেও যেন মুশতাক ফয়েজি কুমিল্লার দেবিদ্দার নাগাইশ দরবার শরীফের এক পীর সাহেব, তার কানে যেন মিডিয়ার মাধ্যমে খবরটা পৌঁছে যায় এবং বুঝতে পারে যে আমি সিলেটবাসীকে এখনো চিনি নাই, আমি সিলেটের জন্য এখনো তিফলে মক্তবের বাচ্চার মতো। জোরে কোন, ঠিক কিনা? আজকেও তো রাত্রিবেলা সিলেটের ঢাকা দক্ষিণ এলাকায়, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এলাকায় রাত্রি যাপন করেছি। দত্তরাইল গ্রাম হাজী মরহুম জয়নাল আবদিন সাহেব, তিনি ইন্তিকাল করেছেন। ওনার বাসায় 20 বছর ধরে আমি সিলেটে আসলে রাত্রি যাপন করি, আজকেও রাত্রে ছিলাম। ওনার জন্য ওনার বাসা থেকে দোয়া করে বিদায় নিচ্ছি। ওনার আম্মাকে বলছি, খালাম্মা চলে যায়। গিয়ে জিজ্ঞেস করলাম, খালাম্মা কেমন আছেন? ভদ্র মহিলাটা বলে, বাবা আলহামদুলিল্লাহ। কলিজাটা ভরে যায় সিলেটের মানুষের এই জবানের পবিত্র কথাগুলি শুনলে। বিদায়ের সময় বিদায় নিচ্ছি, খালাম্মা চলে যাচ্ছি। মহিলাটা কই, বাবা যাও, আল্লাহর হাওয়ালা। আল্লাহর, এটা আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যে কথাই কথাই আল্লাহর হাওয়ালা করেন, আল্লাহর প্রশংসা করেন, এটা আমার রবকে খুশি করার জন্য বলছি। মুশতাক ফয়েজি, তুমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াও না, দেখো না শব্দগুলি পাও কিনা? আমার হৃদয়টা তো ভরে যায় সিলেটে আসলে এই কথাটা শুনলে। সাক্ষাতে আলহামদুলিল্লাহ, আর বিদায়ের সময় যাও আল্লাহর হাওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
এত সুন্দর কথাগুলি কোথায় পাইবা তুমি? তুমি সিলেটবাসীর নামে মিথ্যাচার করো, মিথ্যা কথা বলো। সিলেটের সভাপতি তোমাকে মাহফিলে বলছে 10 মিনিটের জন্য হাফেনার দিলাই, নাউজুবিল্লাহ বলবেন না? হাফিনারও তো দিতাম, সমস্যা নাই, খানি খাইবার লেগে তো আমরা দেই হাফিনার মাঝে মধ্যে বিরতি দেই। এত কইছে হাফিনার এই বিরতিটা হইল বিড়ি খাওয়ার জন্য বলে বিরতি, তাও বলে এরপরে সভাপতি সাহেব জোর কইরা মাইক নিয়ে নিজে নিজে বিরতি দিলাইছুন, 10 মিনিটে বিরতি দিছুন। ওই এমন টানা টানছে রে বাবা, ওই তিরফাল বলে একদিক দিয়ে ছিদ্র আছিল, ওই যে ইটের বাটা আছে না দমকা, এই দমকার মতন বলে দুমা উঠতে শুরু করছে। নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় মিথ্যা কথা তো আল্লাহর জগতে আর সিলেটবাসীর জন্য হতে পারে? এরপরে আবার কয়েকজন বলে আয়া ওই হুক্কা নিয়ে আইছে, হুক্কা চিরুন আপনারা, হুক্কাই না বলে কয় হুজুর 2টা টান দিলেন গলাটা ক্লিয়ার হইব। কই যাইতেন কোন সভাপতি আর এলাকার মানুষ আইনা বলে এই ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে বলে কয় এই হুক্কাটা একটা টান দিলেন গলাটা ক্লিয়ার হইব। ও কোনো মতে বাচ্চা গেছি। আসলে তুই বাচ্চা গেছ সিলেট, যদি সত্যি হয়ে থাকে তোর কথা, সিলেটের মানুষ বড় বালা মানুষ, ইটা মিসামাত মাতলে সিলেটের মানুষ তো তোর জিন্দা খবর দেওয়ার দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? যে বাচ্চা গেছ এটা বালা কতই, বাচ্চাই গেছ। সিলেটের মানুষ বড় ভদ্র, এই জন্য তোর মতো ভণ্ডরে ছাড়ছে, নাইলে সিলেটের মানুষ এত বড় মিথ্যা কথা বলার পরও কাউকে ছাড় দিতে পারে না। সিলেটের মানুষ জান দিতে পারে, মাল দিতে পারে, কিন্তু কোন বাতিলের সাথে আপোষ করতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মিডিয়াওয়ালাকে বলবো এই কথাটা প্রয়োজনে আলাদা কইরা মুশতাক ফয়েজের মিথ্যাচারের বিরুদ্ধে মুফতি বশির সাহেব জবান খুললেন, প্রয়োজনে একথা বলে হলেও তার কানে যেন কথাটা পৌঁছে যে আমি সিলেটবাসীর জন্য যেই কথা বলছি এটা হইছে না। এরপরেও সে একটা মাফ চাইছে, তবে মাফটা মাফ চাওয়ার মতো হইছে না। মাফ চাইলে মাফ করন, এটা সিলেটবাসী এই কথাও বিশ্বাস করে। কি বলেন ঠিক কিনা? একটা লোক যদি ক্ষমা চায় যে আমি ভুল করেছি, তবে তার একটা ক্ষমার ভিডিওতে এই কথাও পাইছি জায়গাটা সিলেট ছিল না, অন্য জায়গা ছিল, তাইলে এই জায়গাটার নাম কবাটফা। এই জায়গা কোনটা ছিল ভুলবশত যদি বলে থাকিস তার নাম ক। আর তোর যদি মিথ্যা কথা বলারই অভ্যাস হয় তাইলে সিলেট নাম বললে কেন, আর কোনো জায়গা পাইছিলে না? এমনি কইতে এক জায়গায় গেছিলাম ও এই ঘটনা ঘটছে, তাইলে তো কেউ তোরে জিজ্ঞেস করতো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য সব মিথ্যা কথা আর মিথ্যাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন।